তো আজকে আমরা চলে এসেছি ইন্দিরা গান্ধীর বাড়িতে। তো আমাদের বাড়িতে কিছু আত্মীয়স্বজন এসছে, মানে পিসি শাশুড়ি হয়, তার মেয়ে এসছে, একটা দেওর, তাকে নিয়ে চলে এসেছি ইন্দিরা গান্ধীর বাড়িতে। তো চলো, যদি ফোন নিয়ে ঢুকতে দেয় তো তোমাদের ভিতরটাও দেখাবো, আর যদি না দেয় তো বাইরে থেকে দেখে দেবো। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি ভেতরে। তো ফোন নিয়ে ঢুকতে কোনো মানা নেই, তো ভিডিওটা করতে পারবো। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখো, যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করব। আর মুখে কিছু বলছি না, তোমরা দেখো শুধু। আর প্রচুর ভিড় ছিল, অনেক আওয়াজ, আর অনেক কিছু লেখা আছে। সব কিছু নিজেরা দেখে পড়ে তাহলে বুঝতে পারবা। এখানে এসে দেখো, দেখে আস্তে আস্তে সব কিছু দেখে বুঝে পড়ে সব কিছু জানতে পারবে। তারপরে বিষয়ে মানে কোথায় কি আছে, কি করেছে, সব জানতে পারবে তোমরা। অনেক কিছু আছে এখানে দেখার জন্য, একটা মিউজিয়াম বানানো আছে। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক, প্রচুর। আমি হয়তো মুখে বলে তোমরা বুঝতে পারবে না অতটা, তার জন্য মুখে কিছু বলছি না, কেন আমার বলাটা ঠিক আমি ভালো করে বলতে পারবো না, যার জন্য আমি শুধু দেখিয়ে দিচ্ছি। আর তোমরা এসে ভালো করে দেখে পড়ে তখন বুঝতে পারবে কোথায় কি ছিল, কোথায় কি আছে, কোথায় কি করেছে, সব কিছু জানতে পারবে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী কি করে গেছে, কিভাবে তাদের মানে মারা গেছিল, তখন কি শাড়ি পরা ছিল, কি কাপড় পরা ছিল, সব কিছু এখানে আছে। তারপরে কি মানে অনেক কিছু আছে, মুখে বলতে পারবো না, তোমরা দেখো। ডিনার করতো কোথায়, তারপরে লাইব্রেরি, অনেক কিছু আছে। আমার তো এখানে গিয়ে খুবই ভালো লেগেছে, বাইরের ভিউটাও খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ সেই শাড়িটা, যখন ইন্দিরা গান্ধীকে গুলি করা হয়েছিল তখন এই শাড়িটা, এই জুতো, এই ব্যাগটা ওনার কাছে ছিল। সব স্মৃতি ওনার রাখা আছে, খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে সব কিছু। এইখান থেকে আমরা আরেক জায়গায় ঢুকে গেছি। এই যে এখানে, এটা হচ্ছে লাইব্রেরি। কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। আর এখানে সব কিছু রাখা আছে রাজীব গান্ধীর, এই পাঞ্জাবি, জুতো, সব কিছু রাখা আছে এখানে। আর এই যে এই কাপড়টা পরা ছিল, দেখো ছেঁড়া আছে, পুরো ছিঁড়ে গেছে, কেননা বোম মারা হয়েছিল, যার জন্য জামা কাপড়ের এই অবস্থা। দেখেই কেমন একটা লাগে, খুব খারাপ লাগে।
আর এই বাইরের ভিউটা দেখো কত সুন্দর, প্রচুর এরিয়া নিয়ে মিউজিয়ামটা বানিয়ে রেখেছে, খুব সুন্দর। এখানে পুজোও করতো, এটা হচ্ছে ঠাকুরঘর। এই যে হচ্ছে বেড রাখা আছে, এটা বেডরুম, এটা ড্রয়িং রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। ফার্নিচারগুলো খুব সুন্দর করে সাজানো আছে, আর তেমনই আছে, একটা জিনিসও নষ্ট হয়নি। আর এইবার আমার বাইরে বেরিয়ে এসেছি, এই বাইরে ভিউটা দেখো, এটা হচ্ছে মিউজিয়ামের পেছন দিকটা। পিছনে আছে পুরো গার্ডেন বানানো আছে। আর তোমরা যারা দিল্লিতে থাকো, এই মিউজিয়ামটা যারা দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আসোনি তারা অবশ্যই এসো, তোমরা ঘুরে দেখে বলো কেমন হয়েছে, আর আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর এই সেই জায়গাটা যেখানে ইন্দিরা গান্ধীকে গুলি করা হয়েছিল, সেটা পুরো কাঁচ দিয়ে বাঁধিয়ে রেখেছে। সামনের ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় গুলি করা হয়েছিল। তো আগে ওখানটায় ফুল দেয়া থাকতো, এখন এইবার দেখছি নেই। আমি অনেকবার এসেছি এখানটায়। তো বাইরের গার্ডেনটা দেখো কতটা সুন্দর। আর আমার ভিডিওটাকে যদি সত্যি ভালো লাগে তো কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব